নামাজের মধ্যে আল্লাহ আয়াত নাজিল করছে, আর সে আয়াত আমরা শুনবো না? আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, আল্লাহ তাআলা আমার উপর একটা আয়াত নাজিল করলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, আপনি যাদেরকে নিয়ে জামাতবদ্ধভাবে নামাজ পড়তেছেন, যারা আপনার পিছনে কাতার সোজা করে নামাজ পড়তেছে, তাদেরকে শুধু নামাজই করলে হবে না, তাদেরকে আপনি সৈন্য হিসাবে গড়ে তোলেন। কি হিসাবে? সৈন্য হিসাবে গড়ে তোলেন। কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনাকে আক্রমণ করতে পারে, আর মদিনা যখন আক্রমণ করবে তখন নামাজ দিয়া দোয়া দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে আপনাকে অস্ত্র ধরা লাগবে। ধরে কোন কি ধরা লাগবে? এই আয়াতটা কে নাজিল করছে? আল্লাহ। এই আয়াতের কথা যখন নবী সাহাবীদের সামনে বললেন, এই সামনে কাতারে টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, সামনে কাতারে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে যিনি নামাজ পড়তেন, তিনি নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বলতেন, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। এটা কিসের আয়াত? কথা বোঝা যাচ্ছে না? এটা গন্ডগোলের আয়াত। এখন আপনারা বলেন আয়াত কার? না না, আয়াতকে দিছে। আর আল্লাহর আয়াত গন্ডগোল? কত সুন্দর কথা যে আপনি নামাজ দিয়া রোজা দিয়া আপনি দোয়া দিয়ে মদিনা রক্ষা করতে পারবেন না। এই মদিনা রক্ষা করতে গেলে আপনার সাহাবীদেরকে সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে। যে কোনো সময় মক্কার কাফেররা যখন মদিনা আক্রমণ করবে তখন তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লাগবে। এই আয়াত যখন নবী কইছে তখন এই পাগড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা নবীর সাথে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ এটা না গন্ডগোলের আয়াত। আজকে আমাদের বাংলাদেশে অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা ইসলামী আন্দোলনকে গন্ডগোল মনে করে। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা যখন বলি সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ, এই কথা বললেই সাইড থেকে দুই একজনের চুলকানি ওঠে। হুজুর তা আবার গন্ডগোল শুরু করলো রে। চিন্তা করে দেখেন, এমন একজন টুপিওয়ালা, জুব্বাওয়ালা নবীর পিছনে নামাজ পড়ে। আল্লাহ নবী বললেন, আল্লাহ তোমার কোরআনের আয়াতকে যেই বেটা গন্ডগোলের আয়াত কয়, ই আসলে কে? এতদিন আমি নবী চিনবার পারি নাই, আমার পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, এখন বলেন তো এই লোকটাকে। এমন সময় আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বললেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ইয়া রাসূলুল্লাহ, যে লোকটা আপনাকে বলল এটা গন্ডগোলের আয়াত, ই আসলে মুমিনই নয়। আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, ইসলামী আন্দোলনকে যারা বিশ্বাস করে না এরা মুমিনই নয়, এরাই হলো মুনাফিক। এদেরকে আল্লাহর কোরআন কোনোদিন হেদায়েত দিতে পারবে? এই জন্যে আমাদের মুসলমানের মধ্যে কিছু মুনাফিক আছে না নাই? এই মুনাফিকেরা এই কোরআন থেকে তারা হেদায়েত পাবে না। এই জন্য আল্লাহ ডাইরেক্ট বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে কোন কি নাই? এই কোরআন পাইকারি হারে সবাইকে হেদায়েত দেবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দাবান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। এখন আসেন, আমরা আল্লাহর মুত্তাকি হবার চাই। আমরা পাপী হতে পারি, কিন্তু আমরা মুত্তাকি হতে চাই। তোর কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন থেকে আমাদের হেদায়েতের দরকার আছে না নাই? হ্যাঁ। আচ্ছা, এরকম হইচই করলে হবে? হইচই একটা সুন্দর পরিবেশ দেওয়া লাগবে, বুঝলেন? এটা হাট বাজার না, এটা মাস্তানের হাট নাকি? মাস্তানের হাটে বহু মানুষ আমাকে যদি বলে হুজুর ওয়াজ করেন, আমি 1 মিনিটও করে পারবো না। কারণ মানুষ থাকলেই তো ওয়াজ হয় না। মানুষগুলো ওয়াজ শোনার মতন একটা পরিবেশ থাকা লাগবে। জোরে কোন ঠিক কিনা? এখানে অনেক মানুষ, হুজুর আজকে কৃষ্ণপুরে অনেক মানুষ, হায় হায় জায়গা হচ্ছে না, কিন্তু হইচই করলে ওয়াজ হবে? একটা কথা হবে না।
একের চুপ করে ইশারা দিয়ে কাম করা লাগবে। আপনারা জানেন না, এর আগে 2 বার আমি এখানে আইছি। আমার দাওয়াত দিবেন আর জায়গা ছোট করবেন, তার মানে কি? দাওয়াত দেওয়া জায়গা বড় করা লাগবে না? যে ওই কালো মালি আসতেছে। শোনেন ভাই, আমার খালি মানুষ ওয়াজ শুনবার আসেন রে, অনেক মানুষ আমাকে এক নজর দেখবারও আসে। কারণ বহু লোক মোবাইলে ওয়াজ শুনে শুনে আমার এত ভক্ত হচ্ছে, চলো যাই একটু দেখে আসি। এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আমার ওয়াজ শোনেনি। কিন্তু সব ব্যক্তিকে আমাকে দেখছে? সবাই দেখেনি তো। আপনি দেখেন, তাই বলে সবাই দেখে না? আপনি দেখেন মোবাইলে, এরাও মোবাইলে দেখছে। আজকে একটু ডাইরেক্ট অ্যাকশন দেখবি। হ্যাঁ, আপনার সেদিন তো সামনে এসে বলছেন, ওই যারা পিছনে যা হো হো করতেছে ওরা কোন মাল? এই বসার ব্যবস্থা করে দাও, কোনো শব্দ হবে না। আর একটা ওই মোটর সাইকেল ঢুকলো, প্যান্ডল চাকা হচ্ছে না, আবার হুন্ডে ঢুকাত। এই মোটর সাইকেল কার রে? ঘাল লক দেথ। ভাইজান মোটর সাইকেলওয়ালা কে ভাই? মানুষের জায়গা হচ্ছে না, হুন ডাকতেছে রে। হ্যাঁ, সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই মোহাম্মদ রাসূলুল্লাহ উচ্চারণ করব, জবান খুলে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বসে আছেন কৃষ্ণপুরের মাহফিলে, যখনই নবীর প্রতি দরুদ শরীফ পেশ করলেন, এই দরুদ কিন্তু আর কৃষ্ণপুরে নাই। একদল ফেরেশতা দরুদগুলো সসম্মানের সঙ্গে আল্লাহ নবীর রওজা মোবারকে পৌঁছায়া দেয়। তাও বলে, হুজুর এত বছর পরও আপনার উম্মতের আপনাকে ভোলেনি। হুজুর আপনাকে ভোলে নাই, আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে আপনার প্রতি দরুদ শরীফ পেশ করেছে। এই দরুদগুলো আপনি জমা নেন। এখন আপনারা বলেন, যেই নবীর কাছে ফেরেশতারা দরুদ জমা দিল, এই নবী কি মরে গেছে? এ জোরে কান। ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। এখন আসেন, কোরআন থেকে আমি যে 2-3টা আয়াত তেলাওয়াত করেছি আর একটা হাদিস আপনাদের সামনে আলোচনা হবে। কোরআনের যে আয়াত তেলাওয়াত করলাম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াতের বাংলা অর্থ হলো, যে আল্লাহকে জিকির করে আল্লাহ তার জিকির করেন। ফাযকুরুনি আযকুরকুম, যে আল্লাহর জিকির করে আল্লাহ তার জিকির করে। এখানে জিকির শব্দ হলো স্মরণ। যে আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাকে স্মরণ করে। কারণ এমন একটা সময় থাকবে, যে সময়ে আমাদের একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ থাকবে না। আপনারা বলেন তো সেটা কোন সময়? যেই সময় আপনার কেউ থাকবে না, শুধুমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ আলাইয়া ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা। মানুষকে তোমরা সেই দিনকে স্মরণ করো যেদিন পিতা, তুমি ছোট্ট নৌকার মধ্যে সবাইকে কি জায়গা দিবার পারবা? নূহ বলতেছেন, বুড়িমা এই নৌকার শর্ত হলো ইমানদার বান্দা বান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে, তারা বেঈমানদের জায়গা নৌকায় হবে না। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নাবিয়ুল্লাহ। নূহ নবী বললেন, বুড়িমা আপনার আর কোনো টেনশন নাই, আপনার আর কোনো টেনশন নাই। বন্যা গজব যখন শুরু হবে, আমি নূহ আপনাকে হাত ধরে নৌকায় উঠায় নেব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো, নৌকায় হাত ধরে তুলবে কে?
নুহ। আর বুড়ি প্রশংসা করলো কার? কেন? তার মানে বোঝা গেল কোন নেতার প্রশংসা করা যাবে না, কোন নেত্রীর প্রশংসা করা যাবে না, এমনকি কোন নবীরও পর্যন্ত প্রশংসা করা যাবে না। প্রশংসার একমাত্র মালিককে। অস্কুরুলি ওয়ালা তাকফুরুন। খুব খেয়াল করবেন। বন্যা গজব শুরু হয়ে গেল, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেল। নূহ নবীর নৌকা যখন জুদি পর্বতের ভিতরে, এমন সময় আল্লাহ বলে, নূহ খবর কি? নূহ বলতেছে, নৌকার মধ্যে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বলে, নূহ তাহলে ওই বুড়িটার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ আমার মনেই নেই। জোরে কোন কি নেই? যেই নূহ গজবের সময় বুড়ির হাত ধরে নৌকায় উঠাবে, সেই নূহ বলতেছে, আল্লাহ আমার মনেই নাই। তার মানে বোঝা গেল বিপদ আপদ মুসিবত যখন শুরু হবে, একটা নবী পর্যন্ত ভুলে যায়। অনেকে বলে, হুজুর আমার কোনো চিন্তা নাই, আমি পীর ধরছি, আমি পীর ধরেছি। যখন কঠিন বিপদ হবে তখন পীর আপনার কথা মনে রাখবে না, পীরের কি হবে এটা নিয়েই পীর ব্যস্ত হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলে, নূহ তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতে চাল্লাম সবাই যখন ধ্বংস হয়ে গেছে তাহলে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে, নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বলার আগে তদন্ত করে কথা বলা লাগবে। আজগুবি কোনো কথা বলা যাবে? কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির বাড়িটাও পর্যন্ত কিছু হয় নাই। একটা ভাঙ্গা সঙ্গা সুবড়ি বাড়ি, ওই বাড়িটাও পর্যন্ত কিছু হয় নাই। নূহ আশ্চর্য হয়ে গেল। যেই বন্যার পানি হিমালয় পাহাড় পর্যন্ত ডুবে থাকলো 40 দিন, আর সেই বড় বন্যার মধ্যে বুড়ির বাড়িটাও কিছুই হলো না। এবার নূহ নবী আশ্চর্য হয়ে ডাক দিলেন, বুড়িমা। যেই ডাক দিয়েছে বুড়িমার সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। নূহ নবী বলতেছে, বুড়িমা টোপলা খান? বলে, সাইজ হয়ে আছি বাবা, সাইজ হয়ে আছি রে, যে কোনো সময় ডাক পড়বি। ধরে কর যে কোনো সময়। আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যে আমাদেরও কিন্তু মৃত্যুর ডাক যে কোনো সময় পড়বে। কথা কন না খান? আপনার কি সাইজ হয়ে আছেন? একটা লোক নামাজে রুকু ঠিক মতো দিবার পারে না, এরকম ঘাড় কাট করে আবার লাভ ধরে। আমি বললাম, কে ভাই এই রুকুত আপনি এত অল্প সময় দেন কেন? শুধু মাজা বেদনা হুজুর, মাজা ব্যথা, রুকু দিবার পারে না। ওই লোকটাকে দেখলাম 2 দিন পরে আলুর বাগুড় বান দিচ্ছে, একবার ওপর হসে, বাগুড় শেষ না হওয়া পর্যন্ত ওই মাথা তোলে না। তুমি নামাজের মধ্যে গিয়ে রুকু দিবার পারো না, আর দুনিয়ার কাম করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা পরে আছো। ওই যে এক আটি হাতত নিয়ে ওটা ওয়া শুরু করছে, যতক্ষণ ওয়া কমপ্লিট না আছে মাথা তুলতেছে না। কথা কন না কেন? মাজা হেলা করতেছে না? দুনিয়ার কাম করতে গিয়ে 1 ঘন্টা মাজা হেলা থাকো, আর আল্লাহর নামাজ পড়বার যায় তোমার অত অত। একটু মনোযোগ দিয়ে শুনবেন, যে কোনো সময় আমাদের ডাক পড়বে। এই ডাক নিয়ে একটা গানও আছে বাংলাদেশে। ডাক দিহিয়াছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। কত জনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। এই গানটা গাছে হাসিনা, জানেন, যখন বাংলাদেশ থেকে পলাচ্ছিল আমি ওই ভিডিওটা দেখছি। হাসিনা তখন বিমানের উপর উঠবে, শেখ রেহানা মাটির দিকে তাকা তাকা হাঁটতেছে, আর হাসিনা খালি এই উপর দিকে তাকাচ্ছে। উপর দিকে তাকায় চোখের পানি বের করে মনে মনে একটা গান গাচ্ছে। কত জনকে কত কি দিলাম, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। কত হাসিনার চামচারি আজকে বাংলাদেশে। আমি সবাইকে বলবো, চামচাগিরি করবার চাইলে কোনো নেতা নাত্রীর চামচাগিরি করেন না। চামচাগিরি করতে গেলে আল্লাহর বান্দা হওয়া লাগবে। জোরে কথা কন না কেন? চামচা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। কত জনকে কত কি দিলাম,
যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। এখানে যত লোক আপনার বসে আছেন, আপনাদের মধ্যে এমন কোন লোক আছে যে লোকটা দাঁড়ায় বলতে পারে, হুজুর আমার বাড়ি কৃষ্ণপুরের সবচাইতে কাছে, আমি বাড়িতে যাবার পারবই? এরকম একটা সাহসী লোক দাঁড়ান তো দেখি, যে হুজুর এই যে আমার বাড়ি, হুজুর আমি বাড়ির যাবার পারবই, এই বলে খালি বাড়ির দিকে হাঁটালেন তো দেখি বাড়ির যান না হাসপাতালের যান দেখি তো। তাহলে এই সামান্য কথা বলার মতন সাহস যদি না থাকে, তাহলে আমাদের সাইজ হয়ে থাকার দরকার আছে না নাই? সাইজ মানে আল্লাহ বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলমান না হয়ে মরিও না, মুসলমান হওয়ার সাইজ হয়ে আমাদের সব সময় থাকতে হবে। নূহ বললেন, বুড়িমা বন্যা গজব শেষ হয়ে গেছে, বন্যা গজব শেষ, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেল, অথচ আপনার ঝুপড়ি বাড়িও কিছু হলো না, আপনার কিছুই হলো না। বলেন তো বুড়িমা, আপনি গোপনে গোপনে কি আমল করেন? বুড়ি মুচকি মুচকি হেসে বলে, নূহ তুমি যখন আমাকে বলেছিলে হাত ধরে নৌকায় তুলবা, তখন আমি কিন্তু আলহামদুলিল্লাহ বলেছিলাম। ঈমান গ্রহণ করার পরে আমার ঈমান আমাকে শিক্ষা দিয়েছে, দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু একজনই ভুলবে না, তিনি হলেন আমার আল্লাহ। এখন আপনারা বলেন, আমাদের সবচাইতে আপনজনের নাম কি? আরো জোরে, জোরসে বলুন। এরপর আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ ঈমানদারকে লক্ষ্য করে বলতেছেন, তোমরা যদি কিছু পাবার চাও তাহলে দুইটা জিনিসের বিনিময়ে চাও। কয়টা? একটা হলো ধৈর্য, আর একটা হলো নামাজ। খুব খেয়াল করছেন? যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, আল্লাহ তাদের বলতেছেন, আস্তাইনু আস্তাইনু, যদি আমার কাছে কিছু পাবার চাও, বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্য আর নামাজ। ধৈর্য আর নামাজ, এই দুইটা আল্লাহ একত্র কেন করলেন? আপনারা খেয়াল করে দেখেন, সব কাজের মধ্যে কিন্তু আমাদের ধৈর্য আছে, আছে না নাই? সব কাজে আমাদের ধৈর্য আছে, কিন্তু নামাজের মধ্যে গেলেই আমাদের ধৈর্য কম। 5 মিনিট পরে আসরের নামাজ হয়, 5 মিনিট পরে আপনি 5 মিনিট আগে গেছেন, কোনোদিন আপনি আগে ঢোকার অভ্যাসই নেই, আপনি আকামত দিলে ঢোকেন, কিন্তু ওই দিন যে কি হচ্ছে, কি ভুলের মতো আপনি আগেই ঢুকছেন, ঢুকে দেখেন 5 মিনিট পরে জামাত হবে। এই 5 মিনিটের মধ্যে 10 বার ঘড়ি দেখছে, ধরে কোন কয়বার? খালি দেখতেছে ঘড়ি। ঘড়ি দেখা হাউস যখন মিটে না, পাশের লোককে বলে, ভাই আর কয় মিনিট? এখনো 3 মিনিট ভাই। আজ ঘড়ি লড়তেছে না রে, আজ ঘড়ি লড়তেছে না। অথচ ওই লোকটাই শ্বাসতলে ঘন্টার পরে ঘন্টা আড্ডা গুলি মারতেছে, একবারও ঘড়ি দেখতেছে না। আপনারা বলেন তো, ধৈর্যের কথা আল্লাহ এখানে বলার পিছনে কারণ, এটা বোঝার জন্য বলতেছি। নামাজটা হলো আসরের নামাজ। জোরে বলেন, কোন নামাজ? আজান দিয়েছেন হযরত বেলাল ইবনে রেবাহ, এই পৃথিবীর যিনি সর্বপ্রথম মুয়াজ্জিন। লাইলাতুল মিরাজে রাসূল যখন জান্নাতের মধ্যে ঢুকছে, আল্লাহ নবী যখন জান্নাতের মধ্যে ঢুকলেন, এমন সময় নবীর উত্তর সাইডে কে যেন পায়ে স্যান্ডেল দিয়ে খড়ম পায়ে হেঁটে হেঁটে যায়। নবী বললেন, জিবরাইল, আমি নবীর সর্বপ্রথম জান্নাতে ঢুকলাম, কিন্তু আমার উত্তর সাইডে কে যেন খড়ম পায়ে হেঁটে হেঁটে যায়। ওগো জিবরাইল, আমি লোকটাকে দেখতে পারি নাই, কিন্তু তার পায়ের শব্দ শুনতে পাই। ফেরেশতা জিবরাইল বলে, নবী গো, ওইটাই হলেন আপনার মুয়াজ্জিন হযরত বেলাল। আল্লাহ নবী বললেন, জিবরাইল, বেলাল আছে দুনিয়ায়, সেই বেলালের পায়ের শব্দ জান্নাতে কেন শোনা যায়? ফেরেশতা জিবরাইল বলেন, নবী গো, কবে বেলাল জান্নাতে আসবে? আল্লাহ ধৈর্য ধরতে পারতেছে না,
একটা ফেরেশতাকে বেলাল বানায়া জান্নাতের মধ্যে আল্লাহ রাইখা দিয়েছে। নবী মেরাজ করে যখন ফেরত আসলেন, এসে বললেন, বেলাল রে, তুমি এমন কি আমল করো যে আমল করার কারণে আল্লাহ তাআলা তোমার চেহারায় একটা ফেরেশতাকে বেলাল বানায়া জান্নাতের মধ্যে রাখছে? বেলাল বলে, নবী গো, কাফেরেরা যেই কলেমা বলার জন্যে, যে ঈমান গ্রহণ করার জন্যে আমার জিব্বা টেনে জিব্বার মধ্যে পেরেক মারছে, ওগো আল্লাহর নবী, সেই জিব্বাটা যখন আমার জোড়া লাগছে, আমি সব সময় জোরে জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার তকবীর দেই একা একা। আর যতবার তকবীর দেই ততবার অজু করে আমি তকবীর দেই। অজু চলে যাওয়ার সঙ্গে সঙ্গে নতুন করে আমার অজু করি। রাসূল বলে, বেলাল, এই পবিত্র আমল করার কারণে আল্লাহ তুমি জান্নাতে যাওয়ার আগেই তোমাকে জান্নাতে রাইখা দিয়েছে। সেই হযরত বেলাল আসরের নামাজের আজান দিলেন। দুনিয়ার মুয়াজ্জিন আজান দিলে মুসল্লির কান পর্যন্ত যায়, আর হযরত বেলাল যখন আজান দেয়, ওই আজানটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সাহাবী খুব তড়িঘড়ি করে মসজিদ দিকে আসতেছে। আল্লাহর নবী বলেছেন, আজান শোনার পরে প্রথম 5 মিনিটের মধ্যে, 3 মিনিটের মধ্যে কেউ যদি মসজিদের মধ্যে ঢুকতে পারে, আজান শোনার পরে 3 মিনিটের মধ্যে কেউ যদি মসজিদের মধ্যে ঢুকতে পারে, আল্লাহ খুশি হয়ে তার আমল নামায় একটা উট কুরবানির সওয়াব দিয়ে দেয়। এই হাদিসটা নিয়ে গেছে জুমার নামাজের জন্য। আপনারা বলেন তো, 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব বেশি না জুমার নামাজের গুরুত্ব বেশি? আমাদের বাংলাদেশে কিন্তু জুমার নামাজেরই গুরুত্ব বেশি। লাইলাতুল মিরাজে আল্লাহ নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, এর মধ্যে জুমার নামাজ নাই। এর মধ্যে কিন্তু জুমার নামাজ নাই। সমস্ত সাহাবীরা মসজিদের মধ্যে ঢুকলেন। যখন জামাতের সময় হবে তখন হযরত বেলাল আকামত দিচ্ছেন, আকামত দেওয়া শুরু করলেন। হযরত বেলাল যখন আকামত দিচ্ছেন, আল্লাহর নবী তখন মুসল্লির দিকে তাকায় আছে। এটা হলো নবীর সুন্নত। এটা হলো নবীর সুন্নত। মানে মুয়াজ্জিন আকামত দেওয়া মাত্রই ইমাম সাহেব কেবলামুখী হওয়া না। মুয়াজ্জিন যখন আকামত দেবে, ইমাম সাহেব তখন মুসল্লির দিকে তাকায় থাকবে। কত কামাতে সালা পর্যন্ত মুসল্লির দিকে তাকায় থাকবে। কেন? কারণ সামনে কাতার পুরা করে, দ্বিতীয় কাতার পুরা করে, তৃতীয় কাতার পুরা করা, এইগুলো সমস্ত দেখার দায়িত্ব হলো ইমামের। ইমামের দায়িত্ব। কথাটা বুঝলেন না? ইমাম মানে কি খালি ইমাম না নেতা? নেতা। আল্লাহ রাসূল যদি দেখতেন কোনো জায়গায় একটু ফাঁকা আছে, কাতার একটু যদি ফাঁকা থাকে, তো রাসূল বলতেন, এই ওই যে বকরির বাচ্চার মতন শয়তান মাথা ঢুকাছে, ফাঁক বন্ধ করো, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করো, কাতার সোজা করো। কাতার হেঁকে বেঁকে হলে 27 গুণ সওয়াব পাবা না। কাতার সোজা করতে হবে। কাতার সোজা করার নিয়ম হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা। এখন আপনারা বলেন তো, যেই কাতারের মধ্যে চেয়ার আছে, ওই কাতারের খবর কি? না, যেই কাতারে চেয়ার আছে ওই কাতারের মুসল্লিরা 1 গুণ সওয়াব পাবে। কয় গুণ? নামাজ পড়ার 1 গুণ সওয়াব পাবে। কিন্তু 27 গুণ সওয়াব যদি পাবার চাই, তাহলে চেয়ার কাতারের মধ্যে রাখা যাবে না। যদি আপনারা মনে করেন যে আমরা সামনে কাতারে 27 গুণ সওয়াব চাই, চেয়ার আস্তে করে দ্বিতীয় কাতার দিবেন। দ্বিতীয় কাতারের মুসল্লি যদি মনে করে আমরাও 27 গুণ চাই, চেয়ার তৃতীয় কাতার দিবেন। তৃতীয় কাতারের মুসল্লি যদি মনে করে আমরাও 27 গুণ চাই, চেয়ার চতুর্থ কাতারে দিবেন। এক সময় দেখবেন চেয়ার আর মসজিদ নাই, চেয়ার সব গেছে বারান্দায়। এখন কথা ঠিক কিনা? এখন অনেকে বলবে, হুজুর আমরা বুড়া তোড়া ভাঙ্গা চূড়া, আমরা কি চেয়ারত বসে নামাজ পড়তে পারবো না? আপনি অবশ্যই পারবেন, তবে জামাতে পারবেন না। কারণ জামাতের 1 নম্বর শর্ত হলো কাতার সোজা করা। জোরে কোন কথা ঠিক কিনা? জামাতে নামাজ পড়ে গেলে শর্ত নেই। 1 নম্বর শর্ত হলো কাতার সোজা করা, পায়ের গোড়ালির সঙ্গে মিল করে দাঁড়ানো। আপনি যদি সিয়ারতি নামাজ পড়েন, বাড়িতে পড়েন, আপনি অসুস্থ মানুষ, আপনাকে জামাতে নামাজ পড়া লাগবে, এই ফতোয়া আপনাকে কে দিছে?
আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপায় দেই নাই। যে দাঁড়ায় নামাজ না পড়তে পারো, বসে নামাজ পড়ো। বসেও যদি না পারো, শুয়ে থেকে নামাজ পড়ো। শুয়ে থেকেও যদি না পারো, ইশারার দ্বারা নামাজ পড়ো। যতক্ষণ পর্যন্ত তুমি দাঁড়াবার পারবে ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জামাত। আর যখন থেকে দাঁড়াবার পারবে না, তখন থেকে তুমি যেখানে যেভাবেই নামাজ পড়ো, আল্লাহ তোমাকে সওয়াব দিয়ে দিবে। কারণ 60 বছর পর্যন্ত সরকারি চাকরি করলে তারপরে চাকরি যখন রিটায়ার হয়ে যায়, সরকার তাকে বেতন দেয় না। কেন দেয়? কি জন্য দেয়? এমনি এমনি দেয়। 60 বছর সরকার যৌবনটা সরকার দিয়ে দিছে। 60 বছর মানে কি যৌবন দিয়ে দিছে। তো যৌবন যেভাবে সরকার দিল, বুড়া বয়সে না খায় থাকে, এটা সরকার চাবি? সরকার বলছে বুড়া বয়সে তুই বসে খারে। যারা 60 বছর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, বুড়া বয়সে তাদের জামাত পড়া লাগবে না। যেখানেই নামাজ পড়বে সেখানে আল্লাহ সরকারের পেনশনের সওয়াব দিয়ে দিবে। আপনারা বলেন তো, সরকারের চাইতে আল্লাহর দয়া কম না বেশি? তোমার মতন ভাঙ্গাচুরের জন্য 27 গুণ সওয়াব নষ্ট হচ্ছে। একটু মনোযোগ দেবেন। হযরত বেলাল যখন আকামত দেওয়া শুরু করেছে, এমন সময় আল্লাহ নবী মুসল্লির দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। নবী তাকায় দেখে সামনে কাতারের ডান সাইডে, একটু মনোযোগ দেন, আস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাহ। নবী তাকায় দেখে সামনে কাতারের ডান সাইডে একজন সাহাবী বসে আছে। আল্লাহ রাসূল কোরআন থেকে তেলাওয়াত করলেন, কুমু লিল্লাহি কানিতিন, কুমু লিল্লাহি কানিতিন। এই সাহাবী, বেলাল আকামত দিচ্ছে, তোমার কামতকে আকামত পড়তেছে না? কুম, দাঁড়াও, লিল্লাহে, আল্লাহর জন্য, কানিতিন, আনুগত্য নিয়ে। সুবহানাল্লাহ। তাহলে নামাজে আল্লাহর সামনে মসজিদে দাঁড়াবার গেলে আনুগত্য নিয়ে দাঁড়াতে হবে। আপনারা বলেন তো, সিয়ারত বসা এটা আনুগত্য? দুই একজন আবার হেলান দিয়ে থাকে, দুই কান্দের ফেরেশতা তাকায়, আল্লাহ এই শালার কান সারা চড় দিয়ে মসজিদ থেকে বের করে দেওয়া দরকার। আপনার সামনে দাঁড়াচ্ছে, আপনি হচ্ছেন নামাজের মালিক। যখন বান্দা নামাজ পড়ে, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। জোরে কোন সুবহানাল্লাহ। তা আপনারা কি মনে করেন আল্লাহ নবী আরশে দেয় নবীর সামনে হেলান দিয়ে বসে আছে? হেলান দিয়ে আল্লাহ রাসূল বলেছেন, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই চিনি যেমন পানির মধ্যে বিলীন হয়ে যায়, কোন বান্দা যখন নামাজে দাঁড়ায়, ওই বান্দাটাও তেমন আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্ব আমিত্বকে বিলীন করে দেয়। নিজের অস্তিত্ব আমিত্ব, আমি কে? আমি বড় হুজুর, আমি এমপি, আমি ডিসি, এগুলো চলবি না। চলবে কথা করে, এগুলো চলবে? যদি এসপির সাথে কাতার ফাঁকা থাকে, এক চৌকিদার এসে খাড়া হবে। এসপির কাছে চৌকিদার খাড়া হবে। চৌকিদার আর এসপির পায়ের গোড়ালি মিল করা লাগবে। এখন চৌকিদার পায়ের গোড়ালি মিল করতে যায়, এসপির পায়ের গোড়াতে একটু ঠোকা লাগিছে, বুঝছেন না ভাই? এসপির পা হলো তেলতেলা, চৌকিদার পা হলো ফাটা। এখন ফাটা পা যদি তেলতেলার ঠোকা লাগে, একটু কাতার সোজা করে ঠোকা লাগছে, এসপি আল্লাহ বলতেছে, এসপি ঘাট ধরে বার করে দে, এসপি ঘাট ধরে বার করে দে। আমার সামনে চৌকিদার এসপি না, আমার সামনে সবাই সমান। জোরে বলেন কথা ঠিক কিনা? কথা বলেন। তুমি এসি, এসপি, তুমি ডিসি, তুমি এমপি, তুমি মন্ত্রী, তুমি মৌলানা, তুমি বক্তা, এগুলো একটাও খাওয়া নাই। আল্লাহর সামনে দাঁড়াচ্ছি আমরা। কার সামনে? এই জন্য রাসূল বললেন, কুমু লিল্লাহি কানিতিন। রে সাহাবী, হযরত বেলাল যখন আকামত দিয়েছে, আকামত শোনার সঙ্গে সঙ্গে সবাই দাঁড়ায় গেল, অথচ তুমি সামনে কাতারের ডান সাইডে বসে আছো, তুমি কি দাঁড়াবা না? সাহাবী ছোট বাচ্চার মতন কান্দের, বলে, রাসূলুল্লাহ, হুজুর, আমি বারবার দাঁড়াবার চাই, কিন্তু আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহটা এত দুর্বল হয়ে গেছে, আমি দাঁড়াবার চাই কিন্তু ঘুরমি খেয়ে আমি বসে যাই। ওগো আল্লাহর নবী, আমি বারবার দাঁড়াবার চাই,
আমার ঈমান দাঁড়াইছে, আমার মন দাঁড়াইছে, কিন্তু আমার দেহ দুর্বল হওয়ার কারণে আমি দাঁড়াবার পারতেছি না। কারণ আজকে 3 দিন হলে আমার দেহের মধ্যে কোনো খাবার পড়ে নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন ওসমান। সঙ্গে সঙ্গে নবী ডাক দিলেন ওসমান। কারণ নবী যখন মদিনায় গেলেন, মদিনায় হিজরত করার পরে নবী কিন্তু নবী ছিলেন না, নবী ছিলেন মদিনার রাষ্ট্রপতি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি মনে করতেছেন মক্কাতে নবী ছিল রে, মক্কায় নবী ছিল, কিন্তু হিজরত করার পরে খালি নবী না, নবী 27টা যুদ্ধে বাতিলের বিরুদ্ধে স্বয়ং সেনাপতিত্ব করেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী মাথার পাগড়ি টুপি খুলে এই জায়গাতে হেলমেট পরেছে। সবসময় টুপি পাগড়ি চলবে, মাথায় হেলমেট পরেছে। নবী হাব্বা জুব্বা খুলে সৈনিকের পোশাক পরেছে। আলীকে বলতেছে, আলী আমার কোমরের পেটিটা একটু টাইট করে দাও তো, আমি একা একা পারতেছি না। হযরত আলী এসে যখন কোমরের পেটি টাইট করতেছে, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর নবী। রাসূল বলেন, আমি আল্লাহর নবী এটা ঠিক, কিন্তু বাতিলের বিরুদ্ধে আমি হলাম আল্লাহর সেনাপতি। ধরে করো সুবহানাল্লাহ। নবীর উম্মতেরা খালি টুপি নিয়ে, জুব্বা নিয়ে, পাগড়ি নিয়ে ইসলাম কায়েম করবা, এটা কখনোই সম্ভব না। মাঝে মধ্যে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আমাদের সেনাপতিত্ব করা লাগতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে দোয়া দিয়ে দরুদ দিয়ে বাংলাদেশে ইসলাম কায়েম হবে। সারা জীবন খালি কোরআনের ওয়াজ শুনতেছেন, কোরআনের ওয়াজ খালি আর শুনবো না। আগামীতে আমরা আল্লাহর কোরআন নিয়ে সংসদে যাবার চাই। জোরে কোন কথা ঠিক কিনা? সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। আল্লাহর নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, ওই সময় নবী আবু বকর রাদিয়াল্লাহকে ধর্মমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। কি মন্ত্রী? আর হযরত উমর হলেন আইন মন্ত্রী। দেখেন তো মন্ত্রীর সাথে মানুষগুলার কেমন সম্পর্ক। আর হযরত ওসমান গনি হলেন অর্থমন্ত্রী, আর হযরত আলী হচ্ছেন শিক্ষামন্ত্রী। আমি এখানে 4টা মন্ত্রীর নাম করলাম। দেখেন তো দপ্তরের সাথে মানুষগুলার মিল কিরকম। আজকে যদি হযরত আলীর মতন শিক্ষামন্ত্রী বাংলাদেশে থাকতো, তাহলে প্রাইমারির জন্য ভিক্ষা করা লাগতো, হাফিজি মাদ্রাসার কোনো ভিক্ষা করা লাগতো না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ 1400 বছর আগে রাসূল নিজেই বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে দামি সম্মানী, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। কত বছর আগে আপনাকে কৃষ্ণপুরে আসছি, আবার আজকেও এসে দেখি একই অবস্থা। আমি হাফেজ সাহেবকে বললাম, কে রে ভাই, এর পরিবর্তন হয় না? মানে ভাঙ্গাচুরা কি 90% মুসলমান, 100 জনের মধ্যে 95% আমরা মুসলমান। সেই মুসলমানের দেশে প্রাইমারির পুরাতন বিল্ডিং ভাঙ্গে নতুন বিল্ডিং হয়, আর হাফিজি মাদ্রাসা যা আসলো তার চাইতে নিচে চলে যায়। পরিবর্তন বাংলাদেশ করা লাগবে। কথা কন না কেন? এই আকডম বাগডম ঘোলাডম সাথে ঢাক ঢোলক ঝাঁতর বাজে, ব্যস্তে ব্যস্তে চললো, ঢুলি ঢুলি গেল কমলা ফুলি। শালা মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা বেতন পায়। খাড়া হয়ে পেশাব করে, ক্লাস 2 এর ছাত্র ব্যাগ কান্দর দিয়ে খাড়া হয়ে মারতেছে। আমি কেরম কে রে বা বসে পেশাব করে? বসে না। এই কেমনে পেশাব করা লাগবে, তোর স্যার শিখাইনি, বসে কর। ওই তখন আমাকে বলতে, চা দেখি কয় প্রাইমারি পেশাবখানার যা দিকে আমার সারি খাড়া হয়ে পেশাব করে, ওর সারি খাড়া হয়ে মারে, ওই বসবি। আর সেই শিক্ষার জন্য আজকে হাজার হাজার কোটি টাকা বাজেট হয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী ডাক দেন ওসমান। সঙ্গে সঙ্গে ওসমান বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, এত সম্পদ আল্লাহ তোমাকে দান করেছে, আর তোমার ভাই
আজকে 3 দিন হলে না খেয়ে আস। যে সাহাবী বসে আছে কয়দিন? আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, এখন বলেন তো আল্লাহ ওসমানকে কত সম্পদ দান করেছে? কত সম্পদ দান করেছে? একদিন নবী ওসমানকে বলেন, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে, তুমি হিসাব জানো? ওসমান বলতেছে, হুজুর হিসাব জানবো না কেন? কারণ যেদিন থেকে নামাজের সাথে সাথে জাকাত ফরজ হচ্ছে, সম্পদশালীর জন্য যেদিন থেকে জাকাত ফরজ, সেদিন থেকে সম্পদের হিসাব করা লাগবেই। কারণ হিসাব ছাড়া জাকাত দেওয়া যাবে না, জাকাত দিলে গিয়ে হিসাব করেই দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? 100 টাকার মধ্যে কয় টাকা? 1000 টাকার মধ্যে 25 টাকা, 1 লাখের মধ্যে 2500 টাকা। আর যে লোকটা বলে ভাই আমার এত সম্পদ আছে হিসাব নাই, যে লোকটা বলবে আমার এত সম্পদ আছে হিসাব নাই, ওই বিনা হিসাবে জাহান্নামী। তোর সম্পদের হিসাব নাই, তুই বিনা হিসাবে জাহান্নামী। হ্যাঁ, কি কন? হিসাব থাকার দরকার আছে না নাই? কত টাকা আয় করলেন, কত টাকা ব্যয় করলেন, বর্তমানে কত রাখলেন, এর শতকরা 2.5 টাকা দেওয়া লাগবে পাগলা। না দিলে আপনি জান্নাতে যাবার পারবেন না। যাকাত না দিয়ে কেউ যদি মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, একটা সওয়াব আল্লাহর দরবারে কবুল হবে না। আগে ফরজ যাকাত আদায় করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর এই যাকাত আদায় হবে মৌলানার ওয়াজ দিয়ে হবে না। হ্যাঁ, এই 4টা কর্মসূচি আছে, সময় হলে পরে বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছে, এই সম্পদ রাখতে গিয়ে যে গুদাম হয়, সমস্ত সম্পদ রাখতে গিয়ে যে গুদাম হয়, এই গুদামের তালা দিয়ে, এই গুদামের তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। বুঝবার পারেন না? মানে আল্লাহ আমাকে যত সম্পদ দিয়েছে, সম্পদ রাখার জন্য যে গুদাম আছে, এই গুদামে তালা দিয়ে ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। চাবি টানতে একটা উট হিমশিম খায়। তাহলে কত সম্পদ আছে, গুদাম আছে কত, তার তালা দিছে কত, তালার চাবি টানতে একটা উট মাঝে মাঝে বসা যায়, মাঝে মাঝে খাড়া হয়, হিমশিম খায়। আল্লাহ নবী ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে, এই সমস্ত সম্পদ যদি আল্লাহ ফেরত চায়, আল্লাহ যদি ফেরত চায়, তুমি কি করবা? বলা মাত্রই ওসমান গনি মারছে দৌড়। সাহাবেরা ভাবতেছে, হুজুর আল্লাহ ফেরত চাওয়ার কথা শুনে ওসমান গনি দৌড় মারলো। রাসূল মুস্কি হাসিটা বললেন, একটু ধৈর্য ধরো। কিছুক্ষণ পরে ওসমান গনি যে উটটা চাবি টানতে টানতে হিমশিম খায়, ওই উটটা রশি ধরে নবীর কাছে এনে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত গুদাম সহ, তালা সহ, চাবি সহ এই উটটাও আমি আল্লাহকে দিয়া দিলাম। আল্লাহ রাসূল বলো, ওসমান সবই আল্লাহ দিলে। ওসমান কয়, হুজুর আল্লাহরই তো, এগুলা তো সবই আল্লাহর, আল্লাহ আমাকে দিয়া পরীক্ষা করতেছে। আপনারা বলেন তো, সমস্ত সম্পদের মালিককে? আল্লাহ আমাকে দিয়া কি করতেছে? আল্লাহ বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আপনারা কি মনে করতেছেন আমার পকেটে যে টাকা আছে, এই টাকা আমারই? যদি মস্তান যাতে অ্যাক্সিডেন্ট করে আমি পড়ে থাকি, ভাই, মানুষজন আমাকে উদ্ধার করার আগে আমার পকেট হাতাবে আগে। ধরে কোন কথা ঠিক কি না? তখন আমি বলবো, এই টাকা আমার রে, এ টাকা আমার রে। পড়িয়া থাকলি এ টাকা আরেকজনের চলে গেল। ভাইজান, মশান মারেন না ভাই। সমস্ত সম্পদের মালিক কে? আরো জোরে জোরসে বলুন। বিশ্বাস করেন? এখন যদি বলি আপনাদের পকেটে যা আছে, আল্লাহ নবীর মাদ্রাসা দেন তো, তখন কবি, হুজুর কোন জায়গা কি মারল রে? না, একটু পরীক্ষা হতো। ওসমান গনি যদি উটের রশিয়ানো নবী কয় সব দিয়ে দিলাম। আল্লাহ রাসূল বলে, ওসমান তোমার জন্য কি রাখলে? ওসমান গনি বলতেছে, একজন ইমানদারের জন্য আল্লাহ নবী ছাড়া আর কিছু দরকার নেই। এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি না থাকে, এই গ্যারান্টি যদি দিবার না পারেন, তাহলে আল্লাহর কোরআনের মাদ্রাসায় পকেটে যা আছে তা দেওয়া যাবে না। আর কথা কয় না। ওসমান গনির সঙ্গে কারা কারা জান্নাতে যাওয়ার জন্য একটা হাত তোলেন তো দেখি।
এ যাই তুলবি না, ওর যা হবিস, ওর টাকা ডাক্তার খাবি, ডাকাতে খাবি, বউ এসিড হয়ে পড়িয়ে যাবি, বেটি একজন ভ্যানারের সাথে বার হয়ে যাবি। আপনার টাকা খাওয়ার লোক নেই। এই মাদ্রাসা থেকে এবারে 4 জন ছেলে 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। আপনার টাকা দেন ইয়ার কি করার জন্য না, 4টা ছেলে 30 পারা কোরআন হেফজ করছে, তাদের মাথায় পাগড়ি দেওয়া হবে। তারা প্রথমেই দিবার ছিল। আমি বললাম না, ওয়াজের মিডল পয়েন্টে দেওয়া লাগবে, মানে আমার ওয়াজ কেবল মিডল পয়েন্টে চলতেছে, যতক্ষণ করছি আরো এতক্ষণ করবো, অসুবিধা আছে? এখন প্রথম আসে যদি পাগড়ি দেয় তো কয়জন দেখে কবি তারা কি করবি, এই জন্য এখন একের ভরপুর হয়ে গেছে। এই পাগড়ি ফাটি কোথায় নিয়ে আসেন, এরকম সাইজ করে নিয়ে আসেন। 4টা সন্তান 30 পারা কোরআনের হাফেজ। যে কথা বলতেছিলাম, আল্লাহ নবী ওসমান, এই ওয়াজ কিন্তু চলতেছে, ওসমান আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে, আর তোমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে। আপনার বলেন তো, এ পর্যন্ত আমি যে ওয়াজ করতেছি একটা লোক ওটা বসা করছে, কিন্তু যে ওসমানের উদাহরণ দেওয়াছি, ওর থেকে 2টা লোক উঠে গেল, এদিক থেকে আবার একটা উঠে। যান, আপনি যান, কদ্দূর পর্যন্ত আপনি যাবার পারেন। আল্লাহ তো রশি ঢিললে দিল, আল্লাহ ধরে না, ধরলে কিন্তু আল্লাহ ছাড়ে না। হাসিনাকে আল্লাহ 15.5 বছর সময় দিয়েছিল, দেখি তুই কি করিস। ওরকে এক মাজা ভাঙ্গা, বুঝলেন, 2 জন হাত ধরে টানা তোলে, 2 জন পাশার ঠেলা মারে, ওই মাইক পেয়ে কয় খেলা হবে, খেলা হবে। আল্লাহ খালি ছাড়িয়ে দেওয়া থুসলো, দেখি তোরা কদ্দূর যাওয়ার পারিস। যান, আপনারা যান, কয়টা উঠে যাবেন, যান যান, কদ্দূর পর্যন্ত যাবার পারেন। এই জন্যে প্রধান অতিথির আগমন, আমার শাহ আলম ভাইয়ের আগমন, লিল্লাহে তাকবীর। প্রতিনিধি, যাই হোক, প্রধান অতিথির প্রতিনিধি, এখন প্রধান অতিথি না আসাই ভালো, কারণ বুঝতেছেন না। হ্যাঁ, ওনার প্রতিনিধি আছে, বসতে দেন। আমি যেই কথা বলতেছিলাম একটু মনোযোগ দেন। আল্লাহ নবী ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, এত সম্পদ দান করেছে, সেখান থেকে তোমার ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আছে। জোরে কান, কয়দিন মনে আছে না ভুলে গেছেন? তুমি কি তাকে কিছুই দিবার পারবা না? ওসমান গনি চোখের পানি বের করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই 3 দিন হলে না খেয়ে থাকার কারণে দুর্বল হয়ে নামাজে দাঁড়াবার পারতেছে না। এইটা যদি আমি আগে জানতাম, মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, এইটা যদি আমি আগে জানতাম, আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায়া দিতাম। আপনার বলেন তো, ওসমান গনির কথার সাথে কাজের মিল আছে? আচ্ছা, কি বলতেছে যে আমার ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আছে, এই কথা যদি আমি আগে জানতাম, নিজে না খাই আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। এরকম বহু নেতা ভোটের আগে এমন কিছু কথা বলবে, ভোটের পরে দেখবেন ওই কথার সাথে নেতার কিন্তু আর মিল নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, লিমা তাকুলু মা লা তাফআলু। এই কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, কথা বলবে, কথার সাথে কাজের মিল হবে না, এরাই হলো মুনাফিক। ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইটা 3 দিন হলে না খেয়ে আছে, এইটা যদি আমি আগে জানতাম, আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, এ দুর্বল সাহাবী, শোনো, আজকের দিনে নামাজটা তুমি বসে থাকাই পড়ো। নামাজ যখন শেষ হবে, ওসমানের কাছে যাবে, ওসমান এমন দেওয়া দিবে, তোমার আর কোনোদিন না খেয়ে থাকা লাগবে না। আমার কথা আপনারা গুরুত্ব দিয়ে শুনতেছেন না? কি বলতেছে? আজকের দিনে তুমি বসে আসরের নামাজ পড়ো, নামাজ যখন শেষ হবে, ওসমান এমন দেওয়া দিবে, আর কোনোদিন না খেয়ে থাকা লাগবে না। অসুবিধা নেই, খাম হয়নি, একটু অসতর্ক মুহূর্তে বসে গেছে। ভাই যান,
কিছু হয়নি, অন্য কোনো খেয়াল নাই। খুবই গুরুত্বপূর্ণ কথা চলতেছে। ওসমান এমন দেওয়া দিবে তোমার আর না খেয়ে থাকা লাগবে। নামাজটা শেষ হলে তুমি ওসমানের কাছে যাও। তুমি কার কাছে যাবা? ওসমানের কাছে যাইবা। এই কথা শোনার সাথে সাথে ওই বসে থাকা দুর্বল সাহাবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিয়েছে। এই কথা হলো খুশির কথা। জোরে কান, কিসের কথা? কারণ নামাজ শেষ করে ওসমানের কাছে যাবে, ওসমান এমন দেওয়া দিবে তোমার আর কোনোদিন না খেয়ে থাকা লাগবে না। এই কথা শোনার পরে দুর্বল সাহাবী ছোট বাচ্চার মতন ফোফায় ফোফায় কান্দে। আল্লাহ রাসূল বলেন, এ সাহাবী, নামাজ শেষ করে ওসমানের কাছে যাবে, এই কথা শোনার পরে তুমি কান্না কেন শুরু করলে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন পর্যন্ত আমার ঈমান বলতেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি ইবাদত করি কার? তাহলে আমি সাহায্য চাবো কার কাছে? এখন পর্যন্ত আমার ঈমান বলতেছে আমি 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহ দুর্বল হতে পারে, কিন্তু আমার ঈমানটা এখনো দুর্বল হয় নাই। দরকার হলে না খাইয়া খাইয়া মরে যাব, কিন্তু আমার আল্লাহকে ছাড়া আমি ওসমানের কাছে যাব না। খেয়াল করে শুনছেন? কয়দিন হলে না খাওয়া? আমার দেহ দুর্বল হয়ে গেছে, কিন্তু আমার ঈমানটা এখনো দুর্বল হয় নাই। আমার ঈমান বলতেছে আল্লাহ আমাকে দিবে। যতক্ষণ পর্যন্ত আমার ঈমান বলবে আল্লাহ দিবে, ততক্ষণ পর্যন্ত দরকার হলে না খাইয়া খাইয়া মরে যাব, কিন্তু আমি আল্লাহ বাদ দিয়ে ওসমানের কাছে যাবার পারবো না। এই কথা যেই মাত্র দুর্বল সাহাবী বলেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, আজকে নামাজ দেরিতে হবে। আজকে নামাজ, হযরত বেলাল কিন্তু আকামত দিছে, তারপরে নবী বলতেছেন আজকে নামাজ দেরিতে হবে। এই কথা বলে আল্লাহ নবী মেহরাব থেকে, নবী যেই জায়গায় নামাজে দাঁড়াইছেন এই জায়গার নাম কি? মেহরাব। মেহরাব থেকে আল্লাহ নবী ওই কোনায় বসা দুর্বল সাহাবীর দিকে যখন রওনা দিচ্ছে, দুর্বল সাহাবীর দিকে যখন রওনা দেয়, এমন সময় হযরত ওমর আল্লাহ নবীর জুব্বা টেনে ধরছে। আইন মন্ত্রী, দরেগণ কি মন্ত্রী? আইন মন্ত্রী নবীর জুব্বা ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। আপনি সেই নবী দুর্বলের কাছে যাবেন কেন? আপনি খালি হুকুম দেন, ওরে স্যাং দোলা করে আপনার কাছে নিয়ে আসতেছি। আইন মন্ত্রীর কথা যেরকম, যে হুজুর আপনার জুতার পরশে, লাইলাতুল মিরাজে নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, তো আপনি কেন দুর্বলের কাছে যাবেন? খালি আমাকে হুকুম দেন তো, ওই উঠতে পারে না, এরকম স্যাং দোলা করে আপনার কাছে নিয়ে আসতেছি। আপনি যাবেন না হুজুর, আমরাই তাকে নিয়ে আসতেছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাসূল বলে, ওমর, ওমর, 2 চোখ দিয়ে যা দেখতেছ, এই 2 চোখের দেখা দেখা না, অন্তরের চক্ষু দিয়ে তাকায় দেখো, আমি নবী কেন দুর্বল সাহাবীর দিকে যাই, আমি কেন যাই, এইটা তোমার 2 চোখ দিয়ে দেখলে হবে না, এটা অন্তরের চোখ দিয়ে দেখা লাগবে। আজকে আপনারা অন্তরের চক্ষু দিয়ে দেখেন, দুনিয়াবি শিক্ষা আর আল্লাহর কোরআনের শিক্ষা দুইটাকে এক। বহু নেতা মরে গেলে কোনোদিন কোনো নেতা তার ছেলেকে বলে না যে ভার্সিটির 10টা ছেলে, ইঞ্জিনিয়ার 10টা ছেলে, কলেজের 10টা ছেলে, 30টাকে দাওয়াত দিয়ে আমার জন্য দোয়া করে লেস। এ কথা কোনো নেতাই পায় না। মরার আগেই বলে দেয় যে আমি মরে গেলে অমুক 3টা হাফেজি মাদ্রাসার বাচ্চাদের নিয়ে এসে আমার রুহের মাগফিরাতে কোরআন শরীফ খতম করে লেস। তাহলে মরিয়া যাওয়ার পরে যেই নেতার রুহের মাগফিরাতে কোরআন খতম দেওয়া হয়, জীবিত অবস্থায় সেই সকল নেতাদেরকে আল্লাহর কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? বাংলাদেশের প্রত্যেকটা নেতারা যদি আল্লাহর কোরআনকে বাস্তবে গ্রহণ করে, সংসদে গিয়ে যদি কোরআনের পক্ষে কথা বলে, তাহলে হাফেজি মাদ্রাসার জন্য কোনো ভিক্ষা করা লাগবে না। প্রাইমারি যেরকম চলে, প্রথম মুসলমানের বাংলাদেশে মাদ্রাসাও সেভাবে চলবে। ধরে কন কথা কন না কেন ভাই, কথা কন না কেন? আল্লাহ রাসূল বলেন, ওমর, খালি 2 চোখ দিয়ে দেখো না, আমি নবী কেন দুর্বল সাহাবীর দিকে যাচ্ছি, এটা চোখ বন্ধ করে দেখো। কি বন্ধ করে? চোখ বন্ধ করে দেখো। এবার হযরত ওমর চোখ বন্ধ করেছে। চোখ বন্ধ করে দেখার
সাথে সাথে হজরত উমরের গোটা দেহ থর থর করে কাঁপতেছে। কাঁপতে কাঁপতে হজরত উমর মসজিদের মধ্যে পড়ে গেছে। সমস্ত সাহাবী দৌড়ে এসে উমরকে উঠাবার চায়। রাসূল বলেন, উমরকে তোলার দরকার নাই, উমর নিজে নিজেই উঠবে। আর চোখ বন্ধ করে কি দেখেছে এটা তোমাদের সকলের কাছেই হজরত উমর নিজেই বয়ান করবে। আচ্ছা, হজরত উমর দুর্বল সাহাবীর দিকে চোখ বন্ধ করে কি দেখলো? আর দেখতে দেখতে কাঁদতে কাঁদতে পড়ে গেল। আর রাসূল বলতেছেন, তোমাদেরকে উমর তোলা লাগবে না, উমর নিজেই উঠবে এক সময়। উঠে চোখ বন্ধ করে কি দেখলো এটা তোমাদের সামনে বয়ান করবে। সাহাবেরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা উমরের এই কথাটা শুনবার চাই। রাসূল বলেন, একটু ধৈর্য ধরো, এই ব্যবসায় পড়ে গেছে, ওটা লাগবে না। তো সাহাবীরা যদি শুনবার চায়, আপনারা যারা বসে আছেন দাঁড়ে আছেন, আপনারা শুনবেন না ভাইজান? আজকে দেখেন এই কোরআনটা আসলে কি ভাই। কেরে যে 4 জন পাগড়ি দেওয়া হবে রাত থেকে। টেজও তো যে অবস্থা, এত ছোট টেজ করলে হয়? এমনি পড়ে গেছে সব। হ্যাঁ, একজন একজন নাম বলে দেন এই মাদ্রাসার হুজুরকে রে। এই নাম বলে দেন, বাপের নাম বলে দেন, জাগিরের নাম বলে দেন। আলহামদুলিল্লাহ, প্রথম শেষ করেছেন হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ, পিতা মোহাম্মদ ইনামুল হক, গ্রাম করতলা, পোস্ট মোগামতলা, উপজেলা শিবগঞ্জ, জেলা বগুড়া। প্রথম হাফেজ হয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহ। এখন আমাদের মাঝে আব্দুল্লাহরই পাগড়ি প্রদান করছেন আমাদের ঐতিহাসিক আন্তর্জাতিক সম্পূর্ণ মুফাসসির কোরআন হযরত মাওলানা ফজলুর রশিদ ইনশাআল্লাহ। দ্বিতীয় শেষ করেছেন হাফেজ মোহাম্মদ আলী, পিতা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুস্তা, গ্রাম সরলপুর, ইউনিয়ন বকুল, পোস্ট সাদমাহাট, বগুড়া সদর, বগুড়া। আলহামদুলিল্লাহ। তৃতীয়টা হাফেজ হয়েছেন মোহাম্মদ নাইম, পিতা মোহাম্মদ নাসির উদ্দিন প্রামাণিক, গ্রাম মহিষবাগান, পোস্ট শেখের কোলা, বগুড়া সদর, বগুড়া। আলহামদুলিল্লাহ। চতুর্থতে হাফেজ হয়েছেন হাফেজ মোহাম্মদ রোহান, পিতা মোহাম্মদ আতোয়ার মন্ডল, গ্রাম দক্ষিণ কৃষ্ণপুর মন্ডলপাড়া, পোস্ট শিবগঞ্জ, জেলা বগুড়া। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে সময় নষ্ট করতেছেন কি বলুন? জি,
আমাদের মাদ্রাসা যে 4 জন ছেলে হাফেজ হয়েছে তাদেরকে মাদ্রাসার পক্ষ থেকে আমরা প্রত্যেক বছর একটা সম্মানী ক্রেস্ট প্রদান করি। সেই ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রথম হাফেজ মোহাম্মদ আব্দুল আল ফাহিম, পিতা ইনামুল হক, তাকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করতেছে আজকের মাদ্রাসার আমাদের মাদ্রাসার সভাপতি জনাব মহিদুল হক ভাই। জনাব মহিদুল হক ভাইকে দেখো দেন, পাগড়ি হয়ে গেছে তখন দিয়ে দেন। শাহ আলম ভাই নিজেই কথা বলুন। এরপরে দ্বিতীয় হাফেজ হয়েছে মোহাম্মদ আলিফ ইসলাম, পিতা মুস্তাফিজুর রহমান মুস্তাক, গ্রাম চাঁদমোহা সরলপুর। তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করতেছে প্রধান অতিথি অর্থাৎ মীর শাহ আলম ভাইয়ের প্রতিনিধি হিসেবে আছে আলহামদুলিল্লাহ। এরপরে মাদ্রাসার বাৎসরিক আয় ব্যয়ের হিসাব হবে। হিসাবটা মাদ্রাসার মহাতামিম আব্দুল মালেক হুজুর পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের হাবিবের সাথে দরুদ ও সালাম পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার সঙ্গে মাদ্রাসার প্রতিষ্ঠাতা লগ্ন থেকে শুরু করে অন্তর্বর্তী সময় পর্যন্ত যাদের অক্লান্ত পরিশ্রমের আল্লাহ পাকের রহমত, তাদের রাজ্যের সহযোগিতায় পরিচালিত হয়ে আসছে অত্র মাদ্রাসা, এনাদের পরিবারের মাইয়াদের রুহের মাগফিরাত সহ যারা বেঁচে আছেন সুস্থতার কামনায় আমি 2025 সালে আয় ও ব্যয় আপনাদের মাঝে তুলে ধরছি ইনশাআল্লাহ। 2024 সালের আগের ক্যাশ ছিল 34,489 টাকা। 2025 সালের মাহফিলের আয় ছিল 47,197 টাকা। 2025 সালের রমজান মাসে আয় 1,52,204 টাকা। 2025 সালের ধান বিক্রি আয় 1,07,000 টাকা। 2025 সালের ছাত্রদের মাসিক আয় ছিল 1,34,000 টাকা। 2025 সালের লাগরজানি ও চান্দের মোট দাম থেকে আদায় ছিল 18,000 টাকা। 25 সালের ছাগলের ছোট ছোট ছাগল যাহা জব করার অনুপযোগী তাহা টোটাল বিক্রি হয়েছে 15,000 টাকা। 2025 সালের মাসিক আদায় 15,600 টাকা। 2025 সালের কোরআন হাদিয়া ছিল 1900 টাকা। 2025 সালের সাধারণ ফান্ড ছাত্র ভর্তি ফি 10,000 টাকা। আমাদের তিরিশ বেলায় ছিল 5,35,393 টাকা ইনশাআল্লাহ। ব্যয় বলছি 2025 সালের বোর্ডিং বাজার 90,760 টাকা। 2025 সালের শিক্ষক ও বাবুর্চিদের বেতন 2,71,000 টাকা। মাদ্রাসার মিটারের বিল দেওয়া হয়েছে 14,000 টাকা। বক্তার অগ্রিম হাদিয়া দেওয়া 5,000 টাকা। সুধী সমাবেশে খরচ 24,860 টাকা। ফিরিজ ক্রয় 13,000 টাকা। আনুষঙ্গিক খরচ 7,480 টাকা। চাল ক্রয় 63,055 টাকা। আমাদের মোট ব্যয় হয়েছে 4,89,155 টাকা। মোট আয় 5,35,390 টাকা। মোট ব্যয় 4,89,155 টাকা। বর্তমানে আমাদের ফিরিস রয়েছে 46,235 টাকা। সবাই বলি আলহামদুলিল্লাহ। উপস্থিতি আমার আল্লাহ পাকের অশেষ রহমত। আমাদের শ্রোতাবাদন প্রধান মেহমানদ্বয় এর আগে 3 বার আসছিলেন, আলহামদুলিল্লাহ। আমার জামাই একবার আসছিলেন,
করবেন। পাশাপাশি আমাদের সম্মানিত সভাপতি সাহেব কি আজকে কেন নিয়ে আসলেন, তিনি ওই প্রতিযোগিতা সালামাতি করতেন, ওনার জন্য সুস্থতা কামনা করে যারা অসুস্থ আছে সকলকে আল্লাহ যেন সুস্থতায় ইমান হায়াতে বরকত দান করেন, এই আশাবাদ ব্যক্ত রেখে সংক্ষেপ রিপোর্টের মধ্য দিয়ে আলোচনা শেষ করে দেন। ওয়াহিদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আসতে পারে নাই, কিন্তু ওনার প্রতিনিধি এসেছেন, ওনার পক্ষ থেকে 10,000 টাকা নগদে দান করেছেন। আমরা সবাই তার জন্য প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ যেন তাকে সম্মানের মুকুট পরায় দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখনো কথা হলো ওয়াজটা তো এক টানে ওঠে, ঠিক না? আমিও ওয়াজের একটা টানে ছিলাম, একটা পয়েন্টের মধ্যে ছিলাম। আমি আপনাদেরকে যেটা দেখাবার চাচ্ছিলাম সেটা হলো যে মাদ্রাসা দুর্বল হলে কি হবে। এই মাদ্রাসা থেকে এই বছরেই 4 জন ছেলেকে 30 পারা কোরআন হেফজ করার সনদ দেওয়া হলো, পাগড়ি প্রদান করা হলো। এমন একটা মাদ্রাসা আপনাদের এলাকায় টিকে থাক, এটাকে আপনারা চান না ভাই? বিশেষ করে এখানে মাদ্রাসার উন্নতিকল্পে মাহফিল আপনারা সব শুনলেন। এই মাদ্রাসা চলে সরকারি টাকা দিয়া না আপনাদের দান দিয়া? তো ওমর ফারুক কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে পড়ে গেলেন। সাহাবেরা বললেন আমরা এসে ওমরকে তুলতে চাই, রাসূল বললেন তোমাদের তোলা লাগবে না, ও নিজেই উঠে বলবে। এমন কি দেখলো যে এটা দেখার কারণে সে নিজে কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে পড়ে গেল। অর্থাৎ ওই দুর্বল সাহাবীর ভিতরে এমন কি ছিল? আজকে আমরা যারা এখানে বসে আছি, এই দুর্বল মাদ্রাসার মধ্যে এমন কি আছে? আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা 5 নাফারিন তালিয়াল কোরআন ওয়া হাফিজুল লিসান ও মুতাইমুল জায়ান ও মুকসিল ওরিয়ান ও মান সাল্লি আলা হাবিবির রহমান। আপনাদের কাছে আমি মাদ্রাসার উন্নয়ন কল্পে ধরে ধরে আদায় করা খুবই কঠিন। আমি মাদ্রাসার তালবে ইলমকে বলবো তারা আপনাদের মাঝে একটু ব্যাগ নিয়ে যাবে, রুমাল নিয়ে যাবে। আপনারা খুশি মনে আল্লাহর কোরআনকে ভালোবেসে যিনি যা পারবেন দান করবেন। আর এখানে 100 জন আল্লাহর বান্দাকে আমি চাই যে বান্দারা এই নবীর এতিম মাদ্রাসায় এই এতিমদের হাতে একটা করে কোরআন শরীফ দিবেন। একটা করে কোরআন শরীফ আপনাকে বাজার থেকে কিনে এনে দেওয়া লাগবে না, আপনি 500টা টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাদের বাপ মায়ের কবরে দিয়ে বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দিবে। যাদের বাপ মা বেঁচে আছে তাদেরকে আমি বলবো বাপ মার হায়াত আল্লাহ বাড়ায় দেবে। দাদা দাদি নানা নানি কবরে গেছে, শুধুমাত্র পৃথিবীর শ্রেষ্ঠ দান, এত বড় দান কিন্তু আর পৃথিবীতে নাই, একটা কোরআন শরীফ দান করা। মাশাআল্লাহ, আল্লাহ তোমার একজন পাগল বান্দা তোমার নবীর এতিম মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ তার দানকে কবুল করেন। যে নিয়তে দান করেছে আল্লাহ নেক নিয়ত নেক আশা কবুল করেন। আল্লাহুম্মা আমিন। পৃথিবীর শ্রেষ্ঠ দান কোরআন শরীফ দেওয়ার ব্যাপারে গড়িমসি করতে নাই। আল্লাহ তোমার একজন বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আর একজন একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা একটা কোরআন শরীফ বাবদ আল্লাহ 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। নগদ গোলাম রব্বানি নগদ 1000 টাকা দান করেছে, আল্লাহ গোলাম রব্বানি দানকে আল্লাহ কবুল করেন। আল্লাহ তোমার এতিম কোরআনের মাদ্রাসাকে ভালোবেসে আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। ভাইজান আপনাদের কাছে কি 500 টাকা নাই ভাই? পৃথিবীর শ্রেষ্ঠ দান এই নবীর মাদ্রাসায় একটা কোরআন। ভাই একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা পকেট থেকে বের করবেন। আল্লাহ আরেকজন কোরআন বাবদ 500 টাকা দান করেছে, আর একজন নাজমুল কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে যারা আওয়াজ শুনতেছেন, মায়েরা শোনেন, খাদিজাতুল কুবরা ইসলামের জন্য সব চাইতে বেশি দান করেছেন। সেই মা খাদিজার সঙ্গে জান্নাতে যাওয়ার আশায় মায়েদের কাছে বাচ্চাদেরকে পাঠাই দিবেন। কে রে বাচ্চারা ভিতরে নামে না কে রে? ছাত্ররা ভিতরে যাও, ব্যাগ নিয়ে যাও, রুমাল নিয়ে যাও, যাও। হ্যাঁ ব্যাগ নিয়ে ভিতরে সবাই দিবেন। 10, 20, 50, 100 যে যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন।
আল্লাহ তোমার আর একজন বান্দা কত দিল ভাই? 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ কবুল করেন। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। মাশাআল্লাহ। একটা কথা বিশ্বাস করবেন, পৃথিবীর শ্রেষ্ঠ দান কোরআনের উপরে কোনো দান আছে? আর কোরআনের মাদ্রাসা একটা কোরআন চাইছে আপনাদের কাছে, 500 টাকা দিলেই একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাদের আমলনামায় দিয়ে দিবে। আরেকজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ আরেকজন কোরআন শরীফ বাবদ কত দিয়েছে? 500 টাকা দান করেছে, আল্লাহ আপনি কবুল করেন। কেউ যদি মনে করে হুজুর আমি নগদে পয়সা আনি নাই, আপনি আলু দেন, 1 মণ আলু 2 মণ আলু দেন, আপনি ধান দেন, আপনি আবার থেকে দিয়ে দেন, কাগজ কলম নিয়ে এখানে বসে আছে। যদি নগদে না পারেন কোরআন শরীফ বাকিতে রেখে দেন, হুজুর আমি 10টা কোরআন শরীফ দিব, 5,000 টাকা আপনি লিখে দেন। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার একজন বান্দা সোনার মৃত মুসলিম সোনার একটা কোরআন শরীফ, এটা কিন্তু কোরআন শরীফ নেবেন না, এখানে লেখা লাগবে কোরআন শরীফ বাবদ 500। আমাকে কোরআন শরীফের দরকার নাই তো, টাকার দরকার, বোঝেন না এখানে? হ্যাঁ, এই যারাই বাকিতে দিবেন তারা কোরআন শরীফ বাবদ কিন্তু 500 টাকা দেওয়া লাগবে। আপনি যে মহাস্থান থেকে একটা কোরআন শরীফ কিনে না দিবেন তা চলবে না। 500 টাকা কোরআন মানেই 500। কোরআন মানে কয়শো? জোরে কোন কোরআন মানে কয়শো? 500। আল্লাহ তোমার একজন বান্দা 200 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। কেউ যদি মনে করে হুজুর আমি তো 500 টাকা নাই 100 টাকা দান করব, আপনারা দান করেন, আমার হাতে এসে একটু দিয়ে দেন। এই 4টা হাফেজ দেখলেন আপনারা, আরে যে মাদ্রাসা ভাঙ্গাচুরা সেখান থেকে 4টা কোরআনের পাখি বের হলো, 30 পারা কোরআন। যারা হাফেজ হয় তারা তো জান্নাতে যাবেই যাবে। 10 জন ব্যক্তির উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদের সুপারিশ করে তারা জান্নাতে নিয়ে যাবার পারবে। এমন কোরআনের পাখির মাদ্রাসাকে মহব্বত করে পকেট থেকে টাকা বের হয় না ভাই? দেন, আল্লাহর রাস্তায় দেন। 500 টাকা কোনো ব্যাপার হলো নাকি? 500 টাকা আল্লাহ তোমার আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা, আতিকুর মামা বাকি কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কেরে ব্যাগলে সবে এক জায়গা কি করে আরে আদায় করবার জানি না, সব এক জায়গা কেরে মুস্তফা জামান শাকিল অফিসার পূর্বানী ব্যাংক 1000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব কয়টা কোরআন শরীফ দিবেন? 10টা 10টা লা 20টা দেন, আর 10,000 টাকা দেব। মাশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব 10,000 টাকা ধরে বলেন মারহাবা লিল্লাহ। এরা বড় আশা করে বিজ্ঞাপন যত নাম দিছে বুঝলেন, এইগুলো অতিথি কুটিরে। হ্যাঁ, এই বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ এরা কোথায়? নাম না দিলে আমার নাম দেশনি, আমার নাম দেশনি। এখন নাম দিয়ে দিছে আর পাত্তা নেই। দেখছেন জামাই কাক কয়, দেখেন এই গ্রামের জামাই মেহেদি হাসান রনি, মেহেদি হাসান জনি 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। সহসভাপতি জনাব মোহাম্মদ, উনি নাই না, দেখি আগে কার নাম? হাসান মাহমুদ রে, জনাব মোহাম্মদ হাসান মাহমুদ রেজভি, জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম। এই আশরাফ ভাই আসেন তো, দেখি আপনি কি দিচ্ছেন দেখি। এই মাদ্রাসার সহসভাপতি, প্রধান অতিথির নাম শাহ আলম, সিনিয়র শিক্ষক ও সহসভাপতি অত্র মাদ্রাসা 3000 টাকা নগদে করছে দান 6টা কোরআন শরীফ বাবদ, আল্লাহ তার দানকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এই মাদ্রাসার কমিটির সভাপতিকে, মাদ্রাসার কমিটির সভাপতি চলে গেল, না দিয়ে চলে গেল।
এখন ডাক দেন, প্রধানমন্ত্রী সম্মান করলে টাকার দরকার। মোহাম্মদ শাহজাহান রায়নগর থেকে অতিথি ১,৫০০ টাকা নগদ দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনাদের যে আশরাফুল ইসলাম সাহেব আসেন, এগুলা টিক চিহ্ন দিছেন, কে দিছে এগুলা? রবিউল ইসলাম রবি চাকরিজীবী, মোহাম্মদ নুরুজ্জামান সুমন, জনাব মোহাম্মদ হাসান তারেক মুসা, জনাব মোহাম্মদ রুবেল হোসেন। বিজ্ঞাপনে যাদের নাম আছে অত নাম বলা যাবে না। আপনারা একটু আল্লাহর রাস্তায় আসেন, এই মাদ্রাসার মহব্বতে, এতিমদের মহব্বতে, হাফিজ